দর্শক, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশেষ টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শওকত হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে এই মিজেলসের ভ্যাকসিন দেওয়ার জন্য, কিন্তু অবস্থা আরো যখন খারাপ হয়ে গেল, সি কেম ফরওয়ার্ড গ্যাভি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এইটা দিয়ে আমরা স্টার্ট করি, ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। 5টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। এখানে আমি এবং ডিজি সাহেব আসলাম, কক্সবাজারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, জয়দেবপুরে আমার স্বাস্থ্য, গাজীপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী গিয়েছেন, আমাদের পাবনাতে গেছেন কে, সচিব সাহেব পাবনাতে গিয়েছেন। প্রতিদিন এই কাজটা আমাদের চলবে। আমরা কাদেরকে দিচ্ছি? 6 মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে। 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করবো টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কভার করব ইনশাল্লাহ। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে কিছু প্রবলেম ছিল, আমরা সেই প্রবলেমগুলি আমরা মিট আপ করেছি। আমরা যাদেরকে টিকা দেওয়া হচ্ছে, যারা অসুস্থ না, তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুলও খাইয়ে দিচ্ছি না, ভিটামিন এ, সবাইকে ভিটামিন এ দেব। তবে যারা রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যাদের জ্বর, যাদের হাম আক্রমণ করেছে, তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে না। শুধু যারা সুস্থ আপনারা এসেছেন তাদেরকে ভিটামিন এটা দেওয়া হবে।